গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি ভালো আছো, পড়াশোনাও টুকটাক চলছে। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে ফ্রেজাল ভার্বের ব্যাপারে। তোমরা কি ফ্রেজাল ভার্বের ব্যাপারে কিছু জানো? যদি জানো তাহলে ভেরি গুড, যদি না জানো তাহলেও ভেরি গুড, কারণ আজকে আমরা এটার ব্যাপারে জানবো। ফ্রেজাল ভার্ব কি? ফ্রেজাল ভার্ব হচ্ছে যখন আমরা দুটো ওয়ার্ডকে একসাথে মিলিয়ে একটা নতুন মানে তৈরি করি, সেটাকে আমাদের বলে হচ্ছে ফ্রেজাল ভার্ব। খুব একটা বোঝা গেল না, তাই না? ধরো আমি দুটো ওয়ার্ড দিলাম, একটা ভার্ব, একটা প্রিপোজিশন, ঠিক আছে? এইখানে ধরো আমি বলছি লুক। হ্যাঁ, লুক মানে কি? লুক মানে দেখা, তাই তো? তার পাশে আমি নিলাম লুক ফর। ফর মানে কি? ফর মানে আমরা পড়েছি হচ্ছে জন্য, তাই না? ফর মানে আমরা কি পড়েছি? জন্য। তাহলে লুক ফর, এটা যদি আমি পড়ি তাহলে লুক মানে দেখা, ফর জন্য, দেখা জন্য। দেখা জন্য কি কোনো মানে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না, তাই না? কিন্তু এই দুটো ওয়ার্ড মানে এই ভার্বটা আর হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, তাই তো? ফরটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো বলো তো? তাহলে আমরা নতুন একটা ওয়ার্ড পাবো, যার মানে হচ্ছে খোঁজা। লুক ফর মানে হচ্ছে ফাইন্ড। ঠিক আছে, লুক ফর মানে হচ্ছে ফাইন্ড, খোঁজা। তাহলে এখানে দেখো আমরা দুটো আলাদা আলাদা ওয়ার্ড নিয়ে একটা কিন্তু নতুন ওয়ার্ড তৈরি করলাম। এগুলোকেই বলে হচ্ছে ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, ফ্রেজাল ভার্ব আমরা কেন পড়বো? কারণ ফ্রেজাল ভার্ব আমরা ইংলিশে কিন্তু খুব ইউজ করি, জানো তো? মানে আমরা ধরো যদি কথা বলি, মানে স্পোকেনের ক্ষেত্রে, বা আমাদের ধরো তোমরা যদি গল্পের বই পড়ো ইংলিশ, তাহলে সেখানেও দেখবে এরকম প্রচুর ওয়ার্ডস আছে। তো সেগুলোর মানেটা আমাদের জানতে হবে, না হলে তো আমরা পড়ে বুঝতে পারবো না না কি লেখা আছে। তো সেই কারণে আজকে আমরা ফ্রেজাল ভার্বটা পড়বো। বেশ, দেখি ফ্রেজাল ভার্বের ব্যাপারে আমরা কি কি জানতে পারি। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে হোয়াট আর ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বস কি? আ ফ্রেজাল ভার্ব ইজ ইকুয়ালস টু ভার্ব প্লাস প্রিপোজিশন বা অ্যাডভার্ব। আমি তোমাদের এক্ষুনি যে এক্সাম্পলটা বললাম লুক ফর, ওখানে আমাদের কি ছিল? ওখানে আমাদের ভার্ব ছিল, তাই না? ভার্বের সাথে কি ছিল? ভার্বের সাথে প্রিপোজিশন যোগ করা ছিল, লুক ফর, তাই তো? তাহলে এই দুটো ওয়ার্ড মিলে আমাদের একটা ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয় হচ্ছে একটা ভার্ব, তার সাথে একটা প্রিপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হয়ে আমাদের একটা নতুন মানে তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব। পরের পয়েন্টেই দেখো লেখা আছে চেঞ্জেস দ্য মিনিং অফ দ্য ভার্ব, মানে ভার্বের মানেটাই বদলে দেয়। যেমন লুক মানে কি? লুক মানে দেখা। আর লুক ফর মানে হচ্ছে খোঁজা। তাহলে ভার্বের মানেটা পাল্টে দিল না দিল না? একদম দিল, তাই না? তো সেই কারণে বলেছে ফ্রেজাল ভার্বে ভার্বের মানেটা বদলে যায়। মানে ওই দুটো ওয়ার্ড যে দুটোকে যোগ করে আমি নতুন ফ্রেজাল ভার্বটা বানাচ্ছি, সেই দুটো ওয়ার্ড মিলে যে মানেটা তৈরি হচ্ছে, তার সাথে কিন্তু আগের মানেটার কোনো লিংক নেই। বোঝা যাচ্ছে? যাচ্ছে তো? যদি কোথাও কোনো সমস্যা, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই বলবে, হ্যাঁ। এক্সাম্পল কি রয়েছে? এক্সাম্পল রয়েছে লুক আফটার। লুক মানে কি? দেখা। আফটার মানে পরে। তাহলে দেখা পরে, দেখা পরে আবার কোনো মানে হয় নাকি? হয় না। কিন্তু লুক আফটার যদি আমি একসাথে বলি, লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার অফ, দেখাশোনা করা, যত্ন নেওয়া। লুক আফটার মানে কি? যত্ন নেওয়া। যদি আমি বলি যে আই লুক আফটার মাই প্যারেন্টস, মানে আমি আমার প্যারেন্টসের টেক কেয়ার করি, আমি আমার প্যারেন্টসদের যত্ন করি, আমি আমার প্যারেন্টসদের দেখাশোনা করি। ঠিক আছে, তাহলে এখানে দেখো পরে আর দেখা, এই দুটো মিলিয়ে আমার কি হলো? যত্ন নেওয়া। তাহলে এই যত্ন নেওয়া আর দেখা পরে, এই দুটোর মধ্যে কোনো মিল আছে নাকি? একদম নেই। তাহলে এই যে আমাদের পয়েন্টটা আমরা পড়লাম, চেঞ্জেস দ্য মিনিং অফ দ্য ভার্ব, এইটা আমাদের ঠিক হলো না হলো না? 100 বার ঠিক হলো, তাই তো? বোঝা যাচ্ছে আশা করি যে লুক আফটার যে মানেটা দাঁড়ালো সেটার সাথে কিন্তু তার আক্ষরিক অর্থের কোনো মিল নেই। আক্ষরিক অর্থ মানে একদম তুমি যদি ডাইরেক্ট মানে করো, মানে লুক মানে দেখা, আফটার মানে পরে, এইরকম তুমি যদি করো তাহলে কিন্তু কোনো মানে দাঁড়াবে না। আচ্ছা, আমি যদি এইরকম বলতাম, ধরো আই লুক আফটার মাই প্যারেন্টস, আর ধরো পড়ছি আমি যে আই মানে আমি, লুক মানে দেখা, আফটার মানে পরে, মাই প্যারেন্টস মানে আমার বাবা মা,
তাহলে আমি দেখা পরে আমার বাবা মা, এটা আবার কেমন মানে? কোনো মানে দাঁড়াচ্ছে না, আমরা বুঝতেই পারবো না, তাই না, কি বলতে চেয়েছে। সেই জন্য এই মানেগুলো আমাদের জানাটা খুব দরকার। এগুলো অনেকটা সেই কোড ল্যাঙ্গুয়েজের মতো, তাই না? বলছে এক কিন্তু মানে আলাদা। তাহলে লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, আমি আমার বাবা মায়ের। এখানে যদি লুক আফটার মানে আমি দেখাশোনা নিই, তাহলে কিন্তু আমাদের মানেটা দাঁড়াচ্ছে যে আমি আমার বাবা মায়ের দেখাশোনা করি। ঠিক আছে। গিভ আপ মানে কি? গিভ আপ মানে হচ্ছে স্টপ ট্রাইং। আমরা সেই বাংলায় বলি না হাল ছেড়ে দেওয়া। হাল ছেড়ে দেওয়ার ইংরেজি হচ্ছে গিভ আপ। গিভ মানে কি? দেওয়া। আপ মানে কি? ওপরে। তাহলে দেওয়া ওপরে কোনো মানে হয় না, তাই না? কোনো মানে বোঝাচ্ছে না। কিন্তু গিভ আপ যদি আমি একসাথে বলি, আই গিভ আপ, আমি হাল ছেড়ে দিলাম, আমি আর পারছি না, এইবার আমি চেষ্টা করা বন্ধ করে দিলাম। ঠিক আছে। ধরো আমি বললাম যে দিস বক্স ইজ টু হেভি। ঠিক আছে। আই কান্ট লিফট ইট, এই বক্সটা বা এই বাক্সটা খুব ভারী। টু হ্যাভি মানে খুব ভারী। এই বাক্সটা খুব ভারী, আই কান্ট লিফট ইট, এটা আমি তুলতে পারবো না। আই গিভ আপ মানে আমি আর চেষ্টা করতে পারছি না, আমি চেষ্টা করা বন্ধ করে দিলাম। আই গিভ আপ, আমি হাল ছেড়ে দিচ্ছি, আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে। তাহলে গিভ আপ মানে হচ্ছে স্টপ ট্রাইং, চেষ্টা করাটাকে বন্ধ করে দেওয়া, মানে হাল ছেড়ে দেওয়া বেসিক্যালি। ঠিক আছে। এখানে আমরা দুটো এক্সাম্পল দেখলাম। আচ্ছা, ফ্রেজাল ভার্বের কিছু টাইপ হয়। একটা হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হচ্ছে ফ্রেজাল ভার্বের পরে একটা অবজেক্ট দরকার হয়। ঠিক আছে। এখানে আমরা চারটে টাইপের ফ্রেজাল ভার্ব দেখব। একটা হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে যেটার পরে একটা অবজেক্টের দরকার হবে। এখানে দেখো, আই লুকড আপ দ্য ওয়ার্ড। লুকড আপ মানে কি বলতো? লুকড আপ মানে হচ্ছে সার্চ করা। হুম। লুকড আপ মানে হচ্ছে সার্চ করা, মানে আমি ওই ওয়ার্ডটা সার্চ করলাম। এইখানে আই লুকড আপ, আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, লুকড আপ হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব, তাই তো? লুকড আপটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব। এখানে যদি আমি শুধু বলতাম আই লুকড আপ, তাহলে কি আমার পুরো মানে দাঁড়াতো আমি খুঁজলাম। কি খুঁজলাম সেটা তো আমি বলছি না, তাহলে সেন্টেন্সটা কিন্তু আমাদের কমপ্লিট হলো না। তো এই লুকড আপের জন্য আমাদের কিন্তু অবজেক্ট দরকার, যে আমি কি খুঁজলাম। আই লুকড আপ দ্য ওয়ার্ড, আমি ওই ওয়ার্ডটার খুঁজলাম বা ওই ওয়ার্ডটার মানে খুঁজলাম। ঠিক আছে। তাহলে এটার জন্য একটা অবজেক্টের দরকার হচ্ছে, এই লুকড আপ ফ্রেজাল ভার্বের জন্য কিন্তু আমাদের একটা অবজেক্টের দরকার হচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। আর কি হয়? আর হয় হচ্ছে ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। ইনট্রানজিটিভে কি হয়? ইনট্রানজিটিভে কোনো অবজেক্টের দরকার হয় না। দ্য কার ব্রোক ডাউন। ব্রোক ডাউন মানে হলো ভেঙে পড়া, মানে গাড়িটায় কিছু সমস্যা হয়েছে তাই গাড়িটা আর চলছে না। হ্যাঁ। দ্য কার ব্রোক ডাউন। ইনট্রানজিটিভ ডাজ নট নিড অ্যান অবজেক্ট, কোনো অবজেক্টের দরকার হয় না। এখানে কি দেখো, এই সেন্টেন্সটায় আমাদের কোনো অবজেক্ট আছে? নেই। আচ্ছা, তোমরা সাবজেক্ট অবজেক্ট নিশ্চয়ই চেনো। সাবজেক্ট হচ্ছে যার ব্যাপারে কিছু বলা হচ্ছে, তাই না? আগেরটার ব্যাপারে যেমন, বা যে কাজটা করছে, আগে সেন্টেন্সটা আমরা যেটা করলাম, আই লুকড আপ দ্য ওয়ার্ড, আমি কাজটা কে করেছে? আমি। আমি কিছু একটা সার্চ করেছি। কি সার্চ করেছি? না, দ্য ওয়ার্ডটা। তো আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, দ্য ওয়ার্ডটা অবজেক্ট। তাহলে আমাদের সেকেন্ড সেন্টেন্স দ্য কার ব্রোক ডাউন, এখানে আমাদের সাবজেক্ট কি হবে বলো তো? কি হবে সাবজেক্ট? দ্য কারটা, তাই না? দ্য কার হচ্ছে আমাদের সাবজেক্ট, কারণ গাড়িটা ভেঙে পড়েছে, গাড়িটাই কিছু সমস্যা হয়েছে, তাই না? কিন্তু এটার পরে কি কোনো অবজেক্ট আছে বা অবজেক্টের দরকার হয়েছে? একদম হয়নি। তাহলে এটার পরে কোনো অবজেক্টের কিন্তু আমাদের দরকার হয়নি। সেই জন্য এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ। আর একটা কি হয়? আর একটা হয় হচ্ছে সেপারেবল ফ্রেজাল ভার্ব। সেপারেবল মানে কি? যেটাকে সেপারেট করা যাবে। সেপারেট মানে আলাদা, যেটাকে আলাদা করা যাবে। আমরা এক্ষুনি দেখলাম ফ্রেজাল ভার্ব দুটো ওয়ার্ড নিয়ে তৈরি হয়, তাই না? একটা ভার্ব আর একটা প্রিপোজিশন বা অ্যাডভার্ব। এই দুটো ওয়ার্ডকে যদি আমি ছেড়ে ছেড়ে লিখতে পারি, মানে একসাথে না লিখে যদি আলাদা করে লিখতে পারি, তখন সেটাকে বলে হচ্ছে সেপারেবল ফ্রেজাল ভার্ব। যেমন শি পুট অফ দ্য মিটিং, মানে সে মিটিংটা বন্ধ করে দিল, মানে সে বলল যে আমি মিটিংটা আমাদের আজকে হবে না। শি পুট অফ দ্য মিটিং, মিটিংটা বাতিল করে দিল বা মিটিংটা পিছিয়ে দিল। শি পুট অফ মানে এই মুহূর্তে হবে না, মিটিংটা পরবর্তীকালেও হতে পারে, আজকে না হয় কালকে হতে পারে, পরশু হতে পারে, বা 1 মাস পরেও হতে পারে, এক্ষুনি হচ্ছে না। পুট অফ দ্য মিটিং মানে থামিয়ে দিল মিটিংটা।
এক্ষুনি হবে না মিটিং। শি পুট অফ দ্য মিটিং, পুট অফটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব। এটাকে আমরা যেমন এরকম ভাবে লিখতে পারি শি পুট অফ দ্য মিটিং, এটাকে আবার এরকম ভাবেও লেখা যায় শি পুট দ্য মিটিং অফ। তাহলে এখানে দেখো আমাদের যে পুট আর অফ, এই দুটো তো আমাদের একসাথে ছিল, তাই না? এই দুটো আমাদের এখানে একসাথে ছিল, পুট অফ। পুট অফটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব। এই দুটোকে আমি আলাদা করে দিলাম, শি পুট দ্য মিটিং অফ। এইরকম ভাবেও লেখা যায়, কিছু কিছু ফ্রেজাল ভার্ব আছে যেগুলো এরকম আলাদা আলাদা করে লেখা যায়। হ্যাঁ। আর একটা কি হয়, আর একটা হয় হচ্ছে ইনসেপারেবল। ইনসেপারেবল মানে যেগুলোকে সেপারেট করা যাবে না, যেগুলোকে আলাদা করা যায় না, আলাদা করলে সেটার মানে দাঁড়াবে না। হি র্যান ইন্টু অ্যান ওল্ড ফ্রেন্ড, র্যান ইন্টু মানে হঠাৎ করে দেখা হওয়া। হ্যাঁ, র্যান ইন্টু মানে হঠাৎ করে দেখা হওয়া। তাহলে বলছে ওর একটা পুরনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হলো। হ্যাঁ, হঠাৎ করে দেখা হলো। তাহলে এইখানে কিন্তু আমি এরকম ভাবে কেটে লিখতে পারবো না, হি র্যান অ্যান ওল্ড ফ্রেন্ড ইনটু, এরকম ভাবে কিন্তু লেখা যায় না। তাহলে কিন্তু আমাদের মানে দাঁড়াবে না। তাহলে এইখানে কিন্তু আমরা ফ্রেজাল ভার্বটাকে আলাদা করে লিখতে পারলাম না। সেই জন্য এটা হচ্ছে ইনসেপারেবল, মানে ক্যান নট বি সেপারেটেড, মানে যেগুলোকে আলাদা করে লেখা যাবে না। ঠিক আছে, এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। কমন ফ্রেজাল ভার্ব যেগুলো ডেইলি আমরা ইউজ করি। হ্যাঁ, তোমরাও দেখবে, তোমরাও কিন্তু এর মধ্যে বেশ অনেকগুলোই বলবে হ্যাঁ তাই তো, এরকম তো বলি আমরা, তাই না? যেমন ধরো, ঘুম থেকে আমরা ওঠার সময় বলি না, বা কাউকে ধরো ঘুম থেকে তুলবো, ওয়েক আপ ওয়েক আপ, ওয়েক আপ। বা তোমাদের বাবা মা তোমাদেরকে বলে না ওয়েক আপ। ওয়েক আপ মানে কি, স্টপ স্লিপিং, মানে ঘুম থেকে ওঠো। ওয়েক আপ, ওয়েক মানে ওঠা, আপ মানে ওপরে, তাহলে ওপরে ওঠা নাকি ওয়েক আপ মানে? না, ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। স্টপ স্লিপিং, ঘুমটা বন্ধ করা। টার্ন অন মানে কি, দেখবে তোমরা যদি কোনো মুভি বা কোনো সিরিজ দেখো ইংলিশে, তাহলে সেখানে দেখবে বলে টার্ন অন দ্য ফ্যান প্লিজ, বা টার্ন অন দ্য লাইট, ক্যান ইউ প্লিজ টার্ন অন দ্য লাইট। টার্ন অন মানে হচ্ছে জ্বালানো, ঠিক আছে, বা অন করা, সুইচ অন করা, সুইচটা চালু করা। টার্ন অন মানে হচ্ছে স্টার্ট আ মেশিন, কোনো মেশিনকে স্টার্ট করা, কোনো মেশিনকে অন করা, বা লাইট বা ফ্যান জ্বালানো। ঠিক আছে। টার্ন অফ মানে কি, টার্ন অন। আচ্ছা, টার্ন মানে কি, টার্ন মানে হচ্ছে ঘোড়া, অন মানে হচ্ছে ওপরে, তাহলে ঘোড়া ওপরে, এই দুটোকে যেই আমি মিশিয়ে দিলাম কি হলো আমার টার্ন অন। টার্ন অন মানে কোনো কিছু শুরু করা, কোনো মেশিন বা লাইট বা ফ্যান চালানো বা জ্বালানো, তাই না? এইরকম। টার্ন অফ মানে কি, টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা, মেশিন বন্ধ করা, লাইট ফ্যান এগুলো বন্ধ করা, টার্ন অফ। হ্যাঁ, ধরো, ধরো এসিতে বসে রয়েছো, ঠিক আছে, দিয়ে খুব ঠান্ডা লাগছে, আমরা বলি না অনেক সময় টার্ন অফ দ্য এসি প্লিজ, ইটস ভেরি কোল্ড, মানে খুব ঠান্ডা লাগছে এসিটা বন্ধ করো। টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা। হুম। পিক আপ, এগুলো আমরা কিন্তু ইউজ করি ডেলি, তাই না? আমরা হয়তো মানেটা এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমরা আন্দাজ করতে পারি যে এটার মানে এটাই, হ্যাঁ তাই তো, ঠিকই তো, এরকম তো আমরা বলি, এটার মানে তো সত্যি সত্যি এটা, তাই না? পিক আপ মানে কি, পিক আপ মানে হচ্ছে কালেক্ট করা, মানে কাউকে কোনো জায়গা থেকে তোলা, বা কোনো জিনিস কোনো জায়গা থেকে তোলা। ঠিক আছে, ধরো বললাম যে আমার পার্সেলটা পিক আপ করেছো, মানে ধরো একটা ডেলিভারি, কেউ আমাকে পার্সেল দিতে এসছে, আমি পার্সেলটা দিয়েছে, দিয়ে আমি পার্সেলটা রিটার্ন করবো, দিয়ে আমরা বলি না পার্সেলটা পিক আপ হয়েছে, মানে পার্সেলটা তোলা হয়েছে। আর পিক আপ মানে কি, পিক আপ মানে হচ্ছে ফোনের উত্তর দেওয়া। আমরা কল করলে বলি না পিক আপ দ্য ফোন প্লিজ, ফোনটা ধরো। পিক আপ মানে হচ্ছে ফোন ধরা, তাই তো? বোঝা যাচ্ছে তাহলে? পুট অন মানে কি, পুট অন মানে হচ্ছে ওয়্যার ক্লোথস, জামা কাপড় পরা, সেটার ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অন। টেক আউট, রিমুভ সামথিং ফ্রম ইনসাইড, ভেতর থেকে কিছু বার করা, সেটাকে বলা হচ্ছে টেক আউট। পুট অ্যাওয়ে, কিপ সামথিং ইন ইটস প্লেস, কোনো জিনিসকে জায়গায় রাখা, সেটাকে বলা হচ্ছে পুট অ্যাওয়ে। ধরো তোমাকে, তুমি হয়তো কোনো খেলনা টেলনা খুব নোংরা করে রেখেছো, হ্যাঁ, দিয়ে মা বললো পুট অ্যাওয়ে দ্য থিংস প্লিজ। আমাদের বাড়িতে যদিও বলে না এরকম করে খুব একটা, এতটা ইংরাজিতে, তাই না? কিন্তু যদি বলতো তাহলে এরকম বলতো, মানে জিনিসগুলোকে জায়গায় রাখো, পুট অ্যাওয়ে দ্য থিংস। কল ব্যাক মানে হচ্ছে আবার ফোন করা, ঠিক আছে, আবার ফোন করাকে বলে হচ্ছে কল ব্যাক। বোঝা যাচ্ছে? ধরো কেউ তোমাকে ফোন করলো, তুমি বললে আমি এখনই কথা বলতে পারবো না,
আমি তোমাকে 5 মিনিটে কল ব্যাক করছি, মানে কি, রিটার্ন আ ফোন কল, মানে তুমি 5 মিনিট পর আবার তাকে ফোন করবে। আমরা কিন্তু এগুলো প্রতিদিনই বলি প্রায়, তাই না? 5 মিনিট দ্বারা আমি কল ব্যাক করছি, তাই তো, মানে রিটার্ন আ ফোন কল, একটা ফোন কল আবার করা, সেটাকে বলা হচ্ছে কল ব্যাক। সিট ডাউন, সিট ডাউন মানে হচ্ছে টেক এ সিট, বসো। ধরো তোমরা ক্লাসে, টিচার এসছে, সবাই দাঁড়িয়ে গেছো, তোমাদের টিচাররা বলে না সিট ডাউন প্লিজ, মানে বসে পড়ো। তাহলে সিট ডাউন মানে হচ্ছে টেক এ সিট। সিট মানে কি, বসা, ডাউন মানে নিচে। তাহলে কি তোমাদের একেবারে নিচে বসতে বলছে? না, বলছে যে যে যার জায়গায় বসো, সিট ডাউন। স্ট্যান্ড আপ মানে কি, স্ট্যান্ড আপ মানে হচ্ছে রাইজ টু ইয়োর ফিট, মানে পায়ে দাঁড়ানো, মানে দাঁড়াও, স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়ানো। ঠিক আছে, স্ট্যান্ড আপ মানে কি তাহলে ওপরে দাঁড়ানো, কারণ আপ মানে তো উপরে। তাহলে স্ট্যান্ড আপ বললে কি আমরা বেঞ্চের উপর দাঁড়িয়ে যাব, বা টেবিলের উপর দাঁড়িয়ে যাব, বা চেয়ারের উপর দাঁড়াবো? একদম না। স্ট্যান্ড আপ মানে হচ্ছে আমরা নিজেদের পায়ে দাঁড়াবো, আমরা উঠে দাঁড়াবো। বোঝা যাচ্ছে? এইগুলো আমাদের কমন ফ্রেজাল ভার্ব, যেগুলো আমরা প্রায় রোজ ইউজ করি। এগুলো কিন্তু তোমাদের একটু পড়তে হবে, হ্যাঁ, দিয়ে কিন্তু মনে রাখতে হবে, ভালো করে মুখস্থ করে মনে রাখতে হবে। আরো কিছু এক্সাম্পল দেখে নি। গিভ আপ, গিভ আপ মানে কি, স্টপ ডুইং সামথিং, কোনো কিছু করা বন্ধ করে দেওয়া। যেটা এক্ষুনি আমি বললাম, দিস বক্স ইজ টু হেভি, আই কান্ট লিফট ইট, আই গিভ আপ, আমি আর এটা তুলতে পারছি না, আমি হাল ছেড়ে দিচ্ছি, আই গিভ আপ। হুম। তারপর কি আছে আমাদের, তারপর আছে হচ্ছে আমাদের ব্রেকডাউন। ব্রেকডাউন মানে কি, স্টপ ওয়ার্কিং। জেনারেলি ব্রেকডাউনটা আমরা মেশিনের জন্য বলি। আমরা এক্ষুনি পড়লাম গাড়ির ক্ষেত্রে, দ্য কার ব্রোক ডাউন, মানে গাড়িটা কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই না? তাহলে ব্রেকডাউন মানে হচ্ছে কাজ করা বন্ধ করে দেওয়া। ব্রেক মানে কি, ভাঙা, ডাউন মানে নিচে, তাহলে এটার মানে তো হওয়া উচিত নিচে ভাঙা, তাই না, বা ভাঙা নিচে। কিন্তু ভাঙা নিচে বলে কিছু হয়? হয় না। তাহলে ব্রেকডাউন মানে হচ্ছে কাজ করা বন্ধ করে দেওয়া। জেনারেলি আমরা মেশিনের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করি। ঠিক আছে, মানে স্টপ ওয়ার্কিং। লুক আফটার মানে টেক কেয়ার অফ, দেখাশোনা করা বা যত্ন নেওয়া, সেটার মানে হচ্ছে লুক আফটার। রান ইনটু মানে কি, রান ইনটু মানে হচ্ছে মিট আনএক্সপেক্টেডলি, মানে হঠাৎ করে দেখা হওয়া। হঠাৎ করে দেখা হলে আমরা সেটাকে বলি হচ্ছে মিট আনএক্সপেক্টেডলি, সেটার ফ্রেজাল ভার্ব হচ্ছে রান ইনটু। রানটা হচ্ছে আমাদের ভার্ব, ইনটুটা প্রিপোজিশন, তাই তো? এই দুটো মিলে আমাদের হচ্ছে রান ইনটু, যেটার মানে বোঝায় হচ্ছে হঠাৎ করে দেখা হওয়া। টেক অফ, টেক অফ মানে হচ্ছে রিমুভ, মানে খুলে ফেলা বা আলাদা করে দেওয়া, রিমুভ করা, সরিয়ে দেওয়া, তাই না? আমি ধরো বললাম রিমুভ দ্য জুয়েলারি, মানে এই জুয়েলারিটা খোলো, এইটা ভালো লাগছে না। বা রিমুভ দ্য ইয়াররিংস, ইট ডাজ নট লুক নাইস, ঠিক আছে, মানে এই কানের দুলটা ভালো লাগছে না, এটা খুলে রাখো। তাহলে সেটা টেক অফ দ্য ইয়াররিংস। হ্যাঁ। আর টেক অফ মানে কি হয়, টেক অফ মানে প্লেন যখন ধরো মাটি থেকে আকাশের দিকে উড়ছে, এয়ারপ্লেন লিভিং দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হচ্ছে মাটি, মাটিটা ছেড়ে যখন উপর দিকে উড়ছে তখন সেটাকে বলে হচ্ছে টেক অফ। দেখবে তোমরা মুভি বা সিরিজে এরকম শুনে থাকবে, বা যদি এয়ারপোর্ট গিয়ে থাকো তাহলে শুনে থাকবে যে দ্য ফ্লাইট ইজ অ্যাবাউট টু টেক অফ, মানে এখন ফ্লাইটটা বা প্লেনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে এখন টেক অফ করবে, গ্রাউন্ড ছেড়ে এবারও আকাশে উঠবে, সেটাকে বলে হচ্ছে টেক অফ। ফাইন্ড আউট মানে কি, ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে বের করা। ডিসকভার ইনফরমেশন, মানে কোনো ইনফরমেশন বা কোনো তথ্য, সেটাকে খুঁজে পাওয়া, সেটাকে বলে হচ্ছে ফাইন্ড আউট। আই ফাউন্ড ইট আউট, আমি এটাকে খুঁজে পেয়েছি। গেট অ্যালং মানে কি, হ্যাভ আ গুড রিলেশনশিপ, মানে সে আমরা বাংলায় বলি না ওদের দুজনের মধ্যে খুব বনিবনা আছে, মানে বেশ মিলমিশ আছে, সেটাকে ইংলিশে বলে হচ্ছে গেট অ্যালং। দে গেট অ্যালং ভেরি ওয়েল, তারা বেশ ভালোভাবে একসাথে মিশতে পারে। লুক ফর মানে কি, লুক ফর মানে হচ্ছে সার্চ, কোনো কিছু খোঁজা। আই এম লুকিং ফর মাই ওয়াচ, আমি আমার ঘড়িটা খুঁজছি, খোঁজা হচ্ছে লুক ফর। ক্যারি অন মানে কি, ক্যারি অন মানে হচ্ছে কন্টিনিউ, মানে কোনো কিছু ধরো করছে, আমরা বললাম ক্যারি অন মানে চালিয়ে যাও, মানে এটা করতে থাকো। ধরো কেউ গান করছে, ঠিক আছে, আমি বললাম ওয়াও, ক্যারি অন, ইউ সিং সো ওয়েল,
মানে বাহ, চালিয়ে যাও, তুমি খুব ভালো গান করো। ক্যারি অন মানে তাহলে চালিয়ে যাওয়া, মানে কন্টিনিউ করা। হ্যাঁ, আমি তাকে বললাম প্লিজ কন্টিনিউ, তুমি বেশ ভালো গান করো, করো করো, গান করো। চেক আউট মানে কি? চেক আউট মানে হচ্ছে এক্সামিন, মানে খুব খুঁটিয়ে দেখা, সেটাকে বলে হচ্ছে চেক আউট। আর একটা চেক আউট কি হয়, তুমি যখন হোটেল থেকে বেরোচ্ছ, দেখবে এরকম বলে যে চেক আউট টাইম হচ্ছে 11টা, মানে 11টার সময় হোটেলটা ছেড়ে দিতে হবে। চেক ইন টাইম হচ্ছে হয়তো 10টা, মানে ঢোকার সময় হচ্ছে 10টা আর বেরোনোর সময় হচ্ছে 11টা। বা উল্টো হয়, হয়তো ঢোকার সময় 11টা বা বেরোনোর সময় হচ্ছে 10টা, চেক আউট টাইম হচ্ছে 10টা হোটেল থেকে বেরোনোর। তাহলে হোটেল থেকে বেরোনোর ওই সময়টাকে বলে হচ্ছে চেক আউট টাইম। তাহলে চেক আউট মানে ওই বেরোনো। আর একটা চেক আউট মানে কি হয়, খুব খুঁটিয়ে দেখা, এক্সামিন। বোঝা যাচ্ছে? এইগুলো কিন্তু সব আমাদের ফ্রেজাল ভার্ব, এগুলো আমাদের ভালো করে পড়তে হবে, হ্যাঁ, আর মনে রাখতে হবে। এবার আমরা কয়েকটা সেন্টেন্স এক্সাম্পল দেখি। আই উইল পিক আপ মাই ব্রাদার ফ্রম স্কুল। পিক আপ মানে কি? পিক আপ মানে কি পড়লাম? কালেক্ট, তাই না, তোলা। তাহলে আমি আমার ভাইকে স্কুল থেকে তুলে নেব, আমি আমার ভাইকে স্কুল থেকে কালেক্ট করে নেব। ঠিক আছে। প্লিজ টার্ন অফ দ্য লাইটস বিফোর লিভিং। বেরিয়ে যাওয়ার আগে দয়া করে লাইটগুলো বন্ধ করবে, কারণ টার্ন অফ মানে আমরা পড়লাম, টার্ন অফ মানে বন্ধ করা, তাই না? টার্ন অন মানে হচ্ছে জ্বালানো বা চালু করা, আর টার্ন অফ মানে হচ্ছে নিভানো বা বন্ধ করা। বলছে যে বেরোনোর আগে দয়া করে লাইটগুলো বন্ধ করে দিও বা নিভিয়ে দিও। ডোন্ট গিভ আপ ইয়োর ড্রিমস, মানে তোমার যে ড্রিম আছে, তোমার যে স্বপ্ন আছে, তার উপরে কখনো হাল ছেড়ো না। ঠিক আছে, মানে সেটার ওপর চেষ্টা করা বা সেটা নিয়ে চেষ্টা করা কখনো বন্ধ করো না। গিভ আপ মানে কি পড়লাম? স্টপ ট্রাইং। তাহলে বলছে ডোন্ট স্টপ ট্রাইং ফর ইউর ড্রিমস, মানে তোমার স্বপ্নের জন্য চেষ্টা করা কখনো বন্ধ করো না। দ্য বাস ব্রোক ডাউন অন দ্য ওয়ে। ব্রোক ডাউন মানে কি পড়লাম? ব্রোক ডাউন মানে স্টপ ওয়ার্কিং, তাই না, কাজ করা বন্ধ করে দেওয়া, জেনারেলি মেশিনের ক্ষেত্রে। বলছে বাসটা রাস্তায় যেতে যেতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মানে কাজ করা বন্ধ করে দিল, বাসটা থেমে গেল আর চলছে না, এটা হচ্ছে ব্রোক ডাউন। সে লুকড আফটার হার গ্র্যান্ডমাদার। সে তার ঠাকুমার দেখাশোনা করেছে, সে তার ঠাকুমার দেখাশোনা করেছে। লুকড আফটার মানে কি পড়লাম? টেকিং কেয়ার অফ, তাই না, টেক কেয়ার অফ, মানে শি টুক কেয়ার অফ হার গ্র্যান্ডমাদার। সে তার ঠাকুমার দেখাশোনা করেছে বা যত্ন করেছে। দ্য টিচার টোল্ড আস টু ক্যারি অন উইথ আওয়ার ওয়ার্ক। মানে টিচার, আমাদের যে শিক্ষক বা শিক্ষিকা, আমাদের বলল যে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। ধরো তোমাদের টিচারকে কেউ ডাকতে এসছে, হ্যাঁ, অন্য কোনো একটা টিচার কিছু কারণে ডাকতে এসছে, আর তোমরা তখন কিছু লিখছো। দিয়ে টিচারটা বলে না যে ইউ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক, আমি একটু পরেই আসছি, আইল বি জাস্ট রাইট ব্যাক। ইউ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক বা ইউ ক্যারি অন উইথ ইউর রাইটিং, আইল বি জাস্ট ব্যাক, মানে আমি একটু পরেই চলে আসবো, তোমরা তোমাদের কাজটা চালিয়ে যাও। মানে কেউ কিন্তু ক্লাসে চেঁচামেচি করবে না, যেটা করছো সেটা কন্টিনিউ করো। তাহলে ক্যারি অন মানে আমরা কি দেখলাম? ক্যারি অন মানে আমরা দেখলাম হচ্ছে কন্টিনিউ, তাই না? দে রিয়েলি গেট অ্যালং উইথ ইচ আদার। তারা দুজনের দুজনের সাথে বেশ ভালোভাবে থাকে। গেট অ্যালং মানে ভালোভাবে মেশা। হুম, সেটা হচ্ছে গেট অ্যালং। আমরা পড়লাম এক্ষুনি, গেট অ্যালং মানে হ্যাভ আ গুড রিলেশনশিপ, মানে ভালো একটা সম্পর্ক রাখা, তাই না? এই যে হ্যাভ আ গুড রিলেশনশিপ পড়লাম আমরা। তাহলে সেটাই বলছে যে তারা দুজনের দুজনের সাথে বেশ ভালো সম্পর্ক আছে তাদের। দে রিয়েলি গেট অ্যালং উইথ ইচ আদার। আচ্ছা, হি ফাউন্ড আউট দ্য ট্রুথ অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। সে এই ঘটনার ব্যাপারে সত্যিটা জানতে পেরেছে। ফাউন্ড আউট মানে কি? ফাইন্ড আউট মানে আমরা পড়লাম ডিসকভার ইনফরমেশন, তাই না, মানে কোনো তথ্য পাওয়া। তাহলে সে কি খুঁজে পেয়েছে? ওই ঘটনাটার ব্যাপারে সত্যিটাকে খুঁজে পেয়েছে। ফাইন্ড আউট মানে ডিসকভার ইনফরমেশন। বোঝা যাচ্ছে? দ্য গেস্ট উইল চেক আউট অফ দ্য হোটেল টুমরো। মানে গেস্ট গুলো হোটেল থেকে বেরোবে কালকে। চেক আউট মানে লিভিং দ্য হোটেল, তাই তো, হোটেলটা থেকে বেরোনো। তাহলে বলছে কালকে তারা হোটেলটা থেকে বেরোবে। বোঝা যাচ্ছে আশা করি। আই অ্যাম লুকিং ফর মাই লস্ট পেন। লুক ফর মানে কি বললাম? লুক ফর মানে বললাম সার্চ, তাই না? তাহলে সার্চ মানে কি? খোঁজা। তাহলে আমি আমার হারিয়ে যাওয়া পেনটাকে খুঁজছি। আই এম সার্চিং ফর মাই লস্ট পেন। বোঝা যাচ্ছে? তাহলে লুক ফর মানে হচ্ছে খোঁজা। এগুলোর মানে আশা করি বোঝা গেল। গেল তো?
এগুলো কিন্তু তোমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? আর কোথাও কোনো কনফিউশন কিছু থাকলে অবশ্যই বলবে, ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে, এইবার একটু পড়লেই ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে, হ্যাঁ? তাহলে একটু দেখে নিই আমরা আজকে কি পড়লাম, একটু রিক্যাপ করে নিই। ফ্রেজাল ভার্ব কি জিনিসটা? ফ্রেজাল ভার্বে একটা ভার্ব থাকে, তার সাথে প্রিপোজিশন বা অ্যাডভার্ব যোগ করা থাকে। ফ্রেজাল ভার্বের যে মানেটা সেটা তার ভার্বের যে মানেটা তার থেকে অনেকটা আলাদা হয়, সেটা আমরা দেখলাম, তাই না? যে ভার্বের যে মানেটা, তার সাথে একটা প্রিপোজিশন বা অ্যাডভার্ব যোগ হলে যে ফ্রেজাল ভার্বটা তৈরি হয় তার মানে কিন্তু সম্পূর্ণ আলাদা, পুরো পাল্টে যায়, সেটা দেখলাম। ফ্রেজাল ভার্ব আমাদের চার রকম। একটা হচ্ছে ট্রানজিটিভ, মানে যেটাতে একটা অবজেক্টের দরকার হয়। একটা হচ্ছে ইনট্রানজিটিভ, যেটাতে অবজেক্টের দরকার হয় না। একটা হচ্ছে সেপারেবল, যেখানে দুটোকে আলাদা আলাদা করে লেখা যায়, ভার্ব তার পাশে একটু গ্যাপ দিয়ে বা তার মাঝখানে কোনো ওয়ার্ড ঢুকিয়ে দিয়ে আমরা প্রিপোজিশনটা বা অ্যাডভার্বটাকে লিখলাম। আর একটা হচ্ছে ইনসেপারেবল, যেখানে দুটো ওয়ার্ডকে কিন্তু আলাদা করা যায় না, সেপারেট করা যায় না। তারপর কি বলেছে? প্র্যাকটিস মেক্স দেম ইজি টু রিমেম্বার। এইটা কিন্তু তোমাদের করতে হবে, হ্যাঁ? তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, একটু পড়তে হবে আরো, তাহলেই দেখবে ফ্রেজাল ভার্ব খুব সোজা হয়ে যাবে। আশা করি তাহলে বোঝা গেল। এইবার আমি একটু দেখবো তোমরা কতটা বুঝতে পেরেছো, আমাকে কিন্তু আনসার গুলো বলতে হবে, হ্যাঁ? তাহলে আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, দেখি। বলেছে পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে মানে কি পড়েছি আমরা, বলো? পুট অ্যাওয়ে মানে হচ্ছে কিপ সামথিং ইন ইটস প্লেস, মানে কোনো জিনিসকে তার জায়গায় রাখা। লুক ফর, সেটা কি পড়েছিলাম? সার্চ, তাই না? লুক ফর মানে হচ্ছে সার্চ। টেক এ সিট, আমাদের টিচাররা কি বলে? যে বসো, সিট ডাউন, তাই না? টেক এ সিট। তারপর কি? তারপর হচ্ছে টার্ন অফ, স্টপ আ মেশিন অর লাইট। দেখি ঠিক হলো কিনা। একদম ঠিক। কোনো মেশিনকে বা লাইটকে স্টপ করলে আমরা বলি টার্ন অফ। কন্টিনিউ কি বলেছিলাম? বলো বলো, তোমরা বলো। কন্টিনিউ এর জন্য আমরা কোন ফ্রেজাল ভার্বটা পড়েছিলাম? যে তোমরা লেখা কন্টিনিউ করো, ক্যারি অন, তাই না? ভেরি গুড। টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ কিসে হবে? টেক কেয়ার অফ এর ফ্রেজাল ভার্ব কোনটা বলো তোমরা? এগুলো কিন্তু সব আমাদের এক্সাম্পলে ছিল, আমি কিন্তু ওখান থেকেই দিচ্ছি। তাহলে বলতে হবে কিন্তু টেক কেয়ার অফ কি হবে? লুক আফটার, তাই না? দেখাশোনা করা ইংরেজি হচ্ছে লুক আফটার। লুক আফটারটা হচ্ছে দেখাশোনা করা বা যত্ন নেওয়া, এটার ফ্রেজাল ভার্ব। ডিসকভার ইনফরমেশন, বলো, ঝট করে বলো, কি হবে? ডিসকভার ইনফরমেশন হবে হচ্ছে, একটাই আছে, তাহলে ফাইন্ড আউট, তাই না? দেখি ঠিক হলো না ভুল হলো। একদম ঠিক। ভুল কেন হবে? এক্ষুনি তো পড়লাম, তাই না? এক্ষুনি পড়ে পড়ে ভুল ভুল করলে হবে? হবে না। বলছে কালেক্ট অর আনসার দ্য ফোন, মানে কোনো জিনিসকে কালেক্ট করা বা ফোনকে আনসার দেওয়া। কি বলেছি আমরা, বলো? এক্ষুনি পড়লাম, আই উইল পিক আপ মাই ব্রাদার ফ্রম দ্য স্কুল, মানে স্কুল থেকে আমি আমার ভাইকে তুলে নেব। তাহলে কালেক্টে কি হবে? পিক আপ। মিট আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, কি পড়লাম? রান ইনটু। এগুলো কিন্তু সব এক্সাম্পলে আছে, তাই তো? ভালো করে যদি পড়ো তাহলেই সব পারবে। স্টপ স্লিপিং, এইটা তো বলতেই হবে, এটা তো মনে হয় আমরা প্রতিদিনই একবার করে শুনি। ওয়েক আপ, তাই না? ওঠো ঘুম থেকে, ওয়েক আপ। ওয়েক আপ, অনেক বেলা হয়ে গেল, এবার ওঠো, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমাদের স্টপ স্লিপিং, ওয়েক আপ মানে। তাহলে বোঝা গেল আশা করি ফ্রেজাল ভার্ব গুলো। গেম কমপ্লিট, 10-এ 10। এইবার একটু আনসার গুলো আমরা দেখে নিই। স্টপ আ মেশিন অর লাইট, লাইট বা মেশিন বন্ধ করলে আমরা কি বলি? টার্ন অফ। টেক এ সিট, সিট নেওয়ার হলে সিট ডাউন। লুক ফরটা হচ্ছে আমাদের সার্চ, তাই তো? কিপ সামথিং ইন ইটস প্লেস, সেইটা কি? সেইটা হচ্ছে আমাদের পুট অ্যাওয়ে। বোঝা যাচ্ছে? তারপর কন্টিনিউ, সেটার জন্য কোন ফ্রেজাল ভার্ব ইউজ করি আমরা? ক্যারি অন। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, সেটার জন্য কি ইউজ করি? লুক আফটার। ফাইন্ড আউট মানে হচ্ছে নতুন কোনো তথ্য খুঁজে পাওয়া, ডিসকভার ইনফরমেশন। বোঝা গেল তাহলে? আমরা আনসার গুলোও দেখে নিলাম, আমাদের গেমও কিন্তু কমপ্লিট। তাহলে আশা করি বোঝা গেল মোটামুটি ফ্রেজাল ভার্ব কি জিনিস, কি কি হয় ফ্রেজাল ভার্ব,
কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট কিছু থাকে তাহলে অবশ্যই বলবে, ঠিক আছে? সেগুলোকে ক্লিয়ার করে দেবো। আর এগুলো একটু বাড়িতে কিন্তু পড়তে হবে, তাহলে খুব সোজা হয়ে যাবে। কারণ খুব সোজা জিনিসটা, তাই না? আর খুব মজার। মানে আমরা রোজ ইউজ করি ওয়ার্ডগুলো, তবু মানেটা হয়তো এক্স্যাক্টলি জানি না। সেটা আজকে জেনে গেলাম। ঠিক আছে। থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।